বুধবার গভীর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বর্ধমান মহারাজার লক্ষ্মীনারায়ণ জিউ নাট মন্দিরের একাংশ। ৩৫০ বছরের পুরনো ঐতিহ্যবাহী এই মন্দিরের ভগ্নদশা দেখে ক্ষোভ ও দুঃখে ভেঙে পড়েন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা জয়দীপ মুখার্জি নেপাল সরকাররা জানান, দীর্ঘদিন ধরে সঠিক রক্ষণাবেক্ষণ না হওয়াতেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টির জেরে দুর্বল অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যায়। তাদের দাবি, শুধু ধর্মীয় আস্থা নয়, এই মন্দির বর্ধমানের ঐতিহ্য ও ইতিহাসের অঙ্গ। তাই অবিলম্বে এর সংস্কারের ব্যবস্থা নেওয়া হোক। ভগ্নদশা ছিল, অবস্থায় ছিল। আমরা বরাবরই যখন রথ হয় তখনও আসি, দেখতে আসি। রথের সময় খুব ভালো অনুষ্ঠানও হয়। এটা লক্ষ্মীনারায়ণ জিউ মন্দির বলে, বর্ধমান মহারাজার লক্ষ্মীনারায়ণ জিউ মন্দির ভগ্ন অবস্থাতেই ছিল, কিন্তু ইদানিং হয়তো বৃষ্টির করে সংরক্ষণের অভাবে সেটা ভেঙে পড়ে। হ্যাঁ, আচমকা মন্দিরের একটা অংশ ভেঙে পড়ে আমি শুনতে পেলাম, তাই জন্য আবার আমিও দেখতে এলাম, একবার দেখি কিরকম কি ভাঙলো, কিভাবে ভেঙেছে সেটা দেখলাম। যে এটা যদি আমাদের সংস্কার করানো যেত তাহলে হয়তো ভালো হতো। এটা অনেক আগেই চিন্তা ভাবনা করা দরকার ছিল সবাই। বর্ধমান মহারাজার এটি হচ্ছে হাবলি বাটি, এবং তাদের এখানে লক্ষ্মীনারায়ণজি মন্দির এবং তাদের কুলদেবী চণ্ডিকার মন্দির এখানেই আছে। এবং আমাদের এই তার আটচলার যেটা ভেঙে পড়েছেন, রক্ষণাবেক্ষণের অনেক কি অভাব ছিল, এবং এত জল বৃষ্টি হয়েছে প্রচণ্ড, সেই জল ফাটলে জল ঢুকে এটা ভেঙে পড়েছে। তো এটা একটা ঐতিহ্যশালী, একটা শতাধিকের উপর আমাদের এই রাজবাড়ির ইতিহাসের, এই বর্ধমানের মানুষের কাছে একটা প্রাচীন ইতিহাসের একটা সাক্ষী। এবং এটা ভেঙে পড়াতে সকলেই ব্যথিত, কিন্তু তো করার কিছু নেই। পুরনো, অনেক দিনের পুরনো হয়ে গেছে, প্রায় ৩০০ বছরের কাছাকাছি। ঐতিহাসিক নথি অনুযায়ী বর্ধমান মহারাজা মহতাব চাঁদ প্রায় ৩৫০ বছর আগে এই নাট মন্দিরটি নির্মাণ করেছিলেন। তখন থেকেই রাজ পরিবারের কুলদেবতা লক্ষ্মীনারায়ণ জিউ এই মন্দিরে পূজিত হচ্ছেন। পাশাপাশি এখানে পটেশ্বরী মায়ের পুজো, দুর্গাপুজো, রথ উৎসব, ঝুলন উৎসব সহ একাধিক পুজো পার্বণ হয়। ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক এই নাট মন্দিরের একাংশ ভেঙে যাওয়ায় মন খারাপ বর্ধমানবাসীর। সবাই চায় সংস্কার কাজ যেন দ্রুত সম্পন্ন হয়। ব্যুরো রিপোর্ট, The Wall News।